দুঃখ বিলাসী জীবনে দুঃখ বলার মতো সঙ্গী কেউ থাকে না, অথচ পরিবারের সবার জন্য নিঃস্বার্থে সব কিছু করতে হয়, সেটা সন্তান হোক, স্বামী হোক বা শ্বশুর শাশুড়ি হোক না কেন। কিন্তু দুঃখ কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। আজকে শরীরটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ বলতে একদম মাথা ধরা, সর্দি, কেমন একটা মাথাটা জিম হয়ে আসে। হয়তো সবারই এরকম হয়, প্রত্যেকটা মানুষই এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়। আর তখন এই মাথা যন্ত্রণা নিয়ে আর সর্দি নিয়ে যে কী যন্ত্রণা কাজ করার, সেটা আমার মতো হয়তো বা প্রত্যেক গৃহিণীরাই জানে। আর কি বলবো, আজ শুধু মার কথা মনে পড়ছে। মেয়েরা কিন্তু মার কথা মনে পড়ে বিয়ের পর বেশি। বিয়ের আগে যে অবহেলা তা না, কিন্তু মা আছে তো আছে এরকম একটা বিষয়। কিন্তু বিয়ের পর বিশেষ করে এরকম অসুস্থতার দিনগুলোতে মনে হয় যদি মা থাকতো, কখনো কিন্তু এভাবে কিছুই করতে দিত না। আসলে শ্বশুরবাড়ি সবার জন্য সেবা যত্ন করতে হয়, কিন্তু নিজের জন্য কেউ থাকে না। আর যখন কঠিন পরিস্থিতি এসে যায়, তখন তো তাকেই বাবার বাড়ি পাঠিয়ে দিতে হয়, যে যাও কিছুদিন বাবার বাড়ি থেকে এসো, সুস্থ হয়ে এসো। আমাদের জীবনটা এরকম, সবার জন্য নিঃস্বার্থভাবে করে গেলেও আমাদের জন্য করার কেউ থাকে না। তো আজকে আমি এই শরীর খারাপ নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালের খাবার তৈরি করব, পরোটা করব, আর তার সঙ্গে দেখি কী করা যায়। তো এই ময়দাগুলো কিন্তু একদম আমাদের কম বাসায় এনে ভেঙে সেই তৈরি করা ময়দা, প্যাকেটের ময়দা না। এই ময়দাটা কিন্তু অনেক পুষ্টিকর, যেটা আমরা প্যাকেটের ময়দায় পাই না। তবে এটা অনেকে খেতে চায় না, আমার বাসাতে কিন্তু অনেকেই খেতে চায় না। অনেকেই বলতে আমি শুধু পছন্দ করি, ওরা একদম খেতে চায় না। রুটিতে করলে খেতে চাই না, আর পরোটা করলে তবুও খেতে চাই। ওটা প্যাকেটের ময়দাটা একটু কালারফুল হয়, দেখতে ভালো হয়, আর এটা একটু অন্যরকম হয় দেখতে, তো সেই জন্য কেউ পছন্দ করে না অতটা। তো তারপরেও যেটা পুষ্টি বেশি, আমি শুধু সেই জন্যই এই ময়দাটা ব্যবহার করি। তো এবার একটু ময়দা নিলাম আর এতে তেল নিয়ে নিলাম, নিয়ে একটি একদম পাতলাও না আবার একদম যে ঘন তাও না, একটা মিশ্রণ তৈরি করে নেব, নিয়ে এক সাইডে রেখে দেবো। তো একটা পরোটা আমার বেলা হয়ে গেল। এবার আমি কিন্তু ওই মিশ্রণটি দিব, দেওয়ার পর এতে পুরোটা ছড়িয়ে দেবো। দেওয়ার পর এখানে একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু এই পরোটাটা খুব ক্রিস্পি হবে। যদি একটু খেতে লেটও হয় তাহলেও কিন্তু একদম ক্রিস্পি থাকবে। তো একটু রোল করে নিলাম, নিয়ে এরপর আবার একটু গোল করে নেবো, ডো করে নেবো। নেওয়ার পর কিন্তু আমি এটা বেলে নেবো, আর একে একে কিন্তু আমি পরোটাগুলো এভাবে বেলে নেবো। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একদম গরম মশলা, জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটা ডাল ঢেলে দিলাম। ডালটা আমি আগে সিটি দিয়ে রেখেছিলাম। আর এখানে আছে মসুরের ডাল, আর আলু কুচাই নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, আর হচ্ছে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে একদম মেখে ডালটা আমি প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম। মসুরের ডাল সেজন্য 3-4টা সিটি দিয়ে হয়ে গেছে। এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি অমলেট করে রেখেছিলাম ডিমের, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমের অমলেট দিয়ে ডালটা আরও ফুটতে থাকবে, আর ফুটার পর তারপর নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে নিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেবো, কারণ এখন সবাইকে খেতে দেবো। গরম গরম ভেজে খেতে দেবো। আমি সবগুলো পরোটা এগিয়ে ভেজে নিই। তো সব কিছু গোছাইয়ে সামলাইয়ে পরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে সবাই চলে যাওয়ার পর আমি খেতে বসেছি। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয় যে নিজে রান্না করে নিজের রান্নার এত প্রশংসা করা আসলে ঠিক না, কিন্তু তারপরেও বলছি যে এই তরকারিটা অর্থাৎ এই ডালটা যে এত টেস্টি হয়েছে যে কী বলবো, মনে হচ্ছে আমি আরেকটা পরোটা খাই। কিন্তু যদিও আমি একটাই পরোটা খাবো, তারপর মনে হচ্ছিলো যে আমি আরেকটা খাই, এতটাই ভালো আর টেস্টি হয়েছিল এই ডালটা। তো সবাই ভালো থেকো, আর নিজের প্রতি যত্ন রেখো, খেয়াল রেখো। আর প্রত্যেক গৃহিণী আর প্রত্যেক মাদেরকে বলছি যে নিজেদের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে, নিজেদের যত্ন নিজেদেরকেই রাখতে হবে, কারণ তোমার যত্ন করার জন্য কিন্তু কেউ নেই। তাই নিজের যত্ন, নিজের ভালো রাখা, নিজেকেই সামলে রাখতে হবে।
তো অনেক বকবক করে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। হয়তো অনেকে ভাববে যে আমি একটু শ্বশুরবাড়ি নিয়ে বেশি খারাপ কথা বলে ফেললাম। আসলে এটা খারাপ না, প্রত্যেকটা গৃহিণীরই এটা কিন্তু মনের কথা। একসময় যারা শাশুড়িরা কিন্তু একসময় গৃহিণী থাকে, তাদেরও কিন্তু মনে অনেক চাপা কষ্ট থাকে। আর সেভাবেই কিন্তু তারা একসময় সেই সময়টা পেরিয়ে তারা শাশুড়ি হয়েছে। আবার এখন আমরা যেমন গৃহিণী, আমাদের মনে যে কষ্ট, যে চাপা কষ্টটা নিয়ে আমরা সংসার করি, যেটা কাউকে বলা যায় না, শেয়ার করার মতো কেউ থাকে না, কিন্তু তারপরেও আমরা সংসার করে যাই। তো সবারই এরকম, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকম। আমি কখনোই শ্বশুরবাড়িকে কাউকেই ছোটো করছি না। তো টাটা, সবাই ভালো থেকো আর নিজের প্রতি যত্ন রেখো। আর মা বাবাকে অবশ্যই ভালো রেখো, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসো। টাটা, বাই বাই।